তো আজকে আমাদের সিটির মধ্যে চলে আসে একটা ভয়ানক সুনামি। আমাদের এই পুরো সিটি সুনামির কারণে ডুবে যায়, এমনকি চলে আসে ভয়ানক মেঘলাডন সার। তবে এরপর যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো গাইস, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমাকে যেতে হবে আমার বন্ধু আকাশের বাড়িতে, কারণ আজকে আমার বন্ধু আকাশের জন্মদিন আর এর জন্য সে নতুন একটা বাইক কিনবে। তাই এখন আমাকে যেতে হবে বাইকের শোরুমে। তবে বাইকের শোরুমে যাওয়ার আগে প্রথমে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে, তারপর আমরা একসাথে যাব বাইকের শোরুমে আর সেখান থেকে আমার বন্ধুর জন্য একটা নতুন বাইক কিনে আনবো। তবে আমারও একটা নতুন বাইক কেনার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখন আমার কাছে নতুন বাইক কেনার মতো অত টাকা নেই। আর এই তো আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। আরে বন্ধু আকাশ, তাড়াতাড়ি চল, আজকে না তুই নতুন বাইক কিনবি, তাড়াতাড়ি বাইকের শোরুমে যেতে হবে। আরে বন্ধু, আমি তো রেডি হয়ে বসে আছি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আরে তনয়, দেখো আমার ছেলের জন্য একটা ভালো বাইক এনে দিও, আর যতটা পারবে কম দামের মধ্যে বাইক নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আরে বন্ধু তাড়াতাড়ি চল, না হলে আবার বাইকের শোরুম বন্ধ করে ফেলবে। কিন্তু আকাশ, তুই কোন বাইকটা নিবি, কিছু কি ঠিক করলি? আরে বন্ধু, কোন বাইকটা নিব সেটাই তো বুঝতে পারছি না। তবে আমি এরকম একটা বাইক নিব যেটা আমাদের সিটির আর কারো কাছেই নেই। আর এই তো আমাদের সিটির সব থেকে বড় বাইক শোরুমে চলে এসেছি। আর এখানে তো অনেকগুলো বাইক রয়েছে, আর এই দিকে তো অনেকগুলো সুপার বাইক দেখতে পাচ্ছি। আরে আকাশ, এখানে তো অনেকগুলো বাইক রয়েছে, এর মধ্যে তোর পছন্দের বাইক কোনটা? আরে তনয়, আমার তো এর মধ্যে থাকা একটা বাইকও পছন্দ হচ্ছে না। আমাকে একটা নতুন আর ইউনিক বাইক নিতে হবে যেটা এই সিটির আর কারো কাছেই নেই। তাহলে বন্ধু আমি এই শোরুমের মালিকের সাথে কথা বলে দেখি। আরে দাদা, আমার বন্ধুর একদম নতুন আর ইউনিক একটা বাইক লাগবে যেটা এই সিটির আর কারো কাছেই নেই। আরে স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের কাছে এরকম একটা বাইক রয়েছে যেই বাইকটা এই সিটির আর কারো কাছে নেই। এই বাইকটা আমাদের শোরুমের ভিতরে রয়েছে, আপনারা একবার বাইকটা দেখতে পারেন। স্যার, এটাই হচ্ছে সেই বাইক। এরকম বাইক আপনি এই সিটির মধ্যে আর কারো কাছেই দেখতে পাবেন না। আপনাদের যদি এই বাইকটা পছন্দ হয়ে থাকে তাহলে এই বাইকটা আপনারা নিতে পারেন। আরে সত্যিই তো, এই বাইকটা তো দেখতে খুবই সুন্দর। বন্ধু, আমি তাহলে এই বাইকটাই নিব। ঠিক আছে, তাহলে এই বাইকটাই ফাইনাল করা যাক। হ্যাঁ স্যার, আপনারা পেমেন্ট করে দিন, আমরা বাইকটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা এই বাইকটার পেমেন্ট করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই এই বাইকটা আমার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিবে। তবে তোমরা যদি এই বাইকটার নামটা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও যে এই বাইকটার নাম কি। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, তবে গাড়িটার মধ্যে তেল ভরতে হবে, এর জন্য আমরা পেট্রোল পাম্পের মধ্যে চলে এসেছি। আরে এটা কি, হঠাৎ করেই তো দেখছি অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই তো আবহাওয়াটা অনেক ভালো ছিল, আর হঠাৎ করে তো ভয়ঙ্কর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আরে বন্ধু, তাড়াতাড়ি বাড়িতে চল, মনে হচ্ছে না এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যে থামবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু আকাশের গ্রামের মধ্যে চলে এসেছি, আর তার বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই ওই বাইকটি আমার বন্ধুর বাড়িতে ডেলিভারি করে দেওয়া হয়েছে। তবে এই বাইকটা দেখতে অনেক সুন্দর। আরে বন্ধু আকাশ, এখন আমি বাড়িতে চলে যাই, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আমি পরে আসব। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে এত জোরে বৃষ্টি হচ্ছে কেন। তবে যেটাই হোক, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর এই তো আমি বাড়িতে চলে এসেছি। তবে বৃষ্টির কারণে আমার বন্ধুর নতুন বাইকটা চালিয়ে
দেখতে পারিনি, তবে এখন আর কি করার, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি থামছে না। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে এবং রাতের বেলাও এত জোরে বৃষ্টি হচ্ছে, মনে তো হচ্ছে আজকে সারা রাত এরকম ভাবেই বৃষ্টি হবে। তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ি। তো গাইস, পরদিন সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এটা কি, এখনো তো দেখছি বৃষ্টি হচ্ছে। কালকে সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে আর আজকেও তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর দেখে তো মনে হচ্ছে এই বৃষ্টি আজকেও থামবে না। এই বৃষ্টির মধ্যে তো আমি বাড়ি থেকে বাইরেও যেতে পারবো না, তবে এখন আর কি করব। তো গাইস, আমি রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি এখনো অনেক জোরে বৃষ্টি হচ্ছে। গত 2 দিন ধরে এরকম ভাবেই বৃষ্টি হচ্ছে, আর যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের সিটির আশেপাশের গ্রামগুলোতে বন্যা হতে পারে। তারপর আমি ঘুমিয়ে পড়ি আর সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও আগের মতোই বৃষ্টি হচ্ছে। আমাকে একবার টিভিতে বৃষ্টির খবর সম্পর্কে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবো এরকম বৃষ্টি কেন হচ্ছে। তাড়াতাড়ি টিভিটা দেখতে হবে। এই প্রচুর বৃষ্টির কারণে আমাদের সিটিতে যে কোনো সময় সুনামি আসতে পারে, তাই সবাই সিটির বাইরে চলে যান। ইতিমধ্যেই সিটির মধ্যে সুনামির পানি আসা শুরু হয়ে পড়েছে। আরে টিভিতে এটা কি দেখাচ্ছে? আমাদের সিটিতে নাকি সুনামি আসবে। এই সুনামি তো আমি শুনেছি অনেক ভয়ঙ্কর হয়, আর যদি একবার আমাদের সিটিতে সুনামি চলে আসে তাহলে আমাদের পুরো সিটি ধ্বংস হয়ে যাবে। আর আমি সমুদ্রের পাড়ে গিয়ে দেখতে পাই এই দিকে অনেক বড় বড় শার্ক চলে এসেছে। আমাদের সিটিতে যদি সুনামি চলে আসে তাহলে এই শার্কগুলো আমাদের সিটিতে চলে আসবে আর সবাইকে মেরে ফেলবে। এখন আমি যাচ্ছি আমাদের সিটির পূব দিকে, কারণ এই দিকের সিটির অনেকটাই সুনামির নিচে চলে গেছে, আর সিটির এই দিকের সব লোকেরাই সিটি ছেড়ে চলে যাচ্ছে। কারণ যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে এই পুরো সিটি পানির নিচে চলে যাবে আর আমাদের পুরো সিটিটা ধ্বংস হয়ে যাবে। তবে আমি তো এটাই বুঝতে পারছি না হঠাৎ করে আমাদের সিটিতে এরকম ভয়ানকভাবে বৃষ্টি হচ্ছে কেন, আর সিটির এই দিকের সবগুলো রাস্তা সুনামির পানির নিচে চলে গেছে। এমনকি আমার ওল্ড হাউসের চারদিকেও সুনামি চলে এসেছে। মনে তো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই সুনামির কারণে আমার পুরনো বাড়িটা ধ্বংস হয়ে যাবে। আর আমার তো মনে হচ্ছে যে কোনো সময় আমাদের এই সিটিতে ভয়ানক একটা সুনামি আসতে পারে। এখন আমাকে তাড়াতাড়ি আমার বন্ধু আকাশের গ্রামের মধ্যে যেতে হবে, কারণ ওই গ্রামটার মধ্যে খুবই সহজে সুনামি চলে আসে। আর যদি একবার সুনামি চলে আসে তাহলে আমার বন্ধুদেরকে আর বাঁচাতে পারবো না। কিন্তু সিটির এই দিকে এখনো পর্যন্ত সুনামির পানি আসতে পারেনি। তবে আমি গ্রামের মধ্যে গিয়ে দেখতে পাই গ্রামের অনেকটাই সুনামির নিচে চলে গেছে আর গ্রামের অনেকগুলো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আরে বন্ধু, মনে তো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই পুরো গ্রামটা সুনামির নিচে চলে যাবে। আরে তনয়, এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? মনে তো হচ্ছে আমাদেরকে এখানেই মরতে হবে। আরে আঙ্কেল, আপনারা আমার সাথে আমার বাড়িতে চলুন। হ্যাঁ বন্ধু, এটাই ভালো হবে, আমরা আপাতত তোর বাড়িতেই চলে যাব। কিন্তু বন্ধু, যদি এরকম ভাবেই বৃষ্টি হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িটাও সুনামির নিচে চলে যাবে। তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি অন্য কোথাও একটা চলে যেতে হবে। আর এই তো আমরা আমার বাড়িতে চলে এসেছি। আপাতত আমরা আমার বাড়িতেই থাকতে পারবো।
আরে এটা কি, কয়েক ঘন্টার মধ্যেই আমার বাড়ির ভিতরে সুনামির পানি চলে এসেছে। আর যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে আমার পুরো বাড়িটা সুনামির নিচে চলে যাবে। আমার তো মনে হচ্ছে আমাদেরকে এখনই অন্য কোথাও যেতে হবে, না হলে আমরা সবাই এই সুনামির মধ্যেই মারা পড়ব। আমাদেরকে তাড়াতাড়ি একটা উঁচু জায়গার মধ্যে যেতে হবে যেখানে আমরা অনেকটাই নিরাপদে থাকতে পারবো। আর এই সুনামির সাথে আমাদের সিটিতে অনেকগুলো ভয়ানক শার্ক চলে এসেছে। এখন আমি একটা স্পিড বোট নিয়ে আমার ওল্ড হাউসের দিকে যাচ্ছি, তবে আমি অনেকটা সামনে গিয়েও আমার ওল্ড হাউসটা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার ওল্ড হাউস এই ভয়ানক সুনামির নিচে চলে গেছে। আমাকে এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে, সেখানে বেশ কয়েকটা হেলিকপ্টার রয়েছে। এই হেলিকপ্টারগুলোর মাধ্যমে আমরা কোনো একটা উঁচু জায়গার মধ্যে যেতে পারবো। আমরা যদি কোনোভাবে আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে যেতে পারি তাহলে আমরা এই সুনামির হাত থেকে বাঁচতে পারবো। আরে স্যার, আমাদের এখন একটা হেলিকপ্টার লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। এখন আমার বন্ধুকে বলতে হবে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে চলে আসতে। আরে বন্ধু আকাশ, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয়, এখানে আমি একটা হেলিকপ্টার পেয়েছি, এটা নিয়ে আমরা একটা উঁচু বিল্ডিং এর উপরে যেতে পারবো। তো কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে আর আমরা এই হেলিকপ্টারের মধ্যে উঠে পড়ি। এখন আমাদেরকে তাড়াতাড়ি আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিংটার উপরে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরো সিটিটা সুনামির নিচে চলে যাবে। আর এই তো আমরা একটা বিল্ডিং এর উপরে চলে এসেছি। তো কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পুরো সিটিতে ভয়ানক সুনামি চলে এসেছে। এরকম ভয়ানক সুনামি আমরা আগে কখনোই দেখিনি। সিটির প্রায় সবকিছুই এই ভয়ানক সুনামির নিচে চলে গেছে, এমনকি আমার বাড়িটাও পানির নিচে চলে গেছে। আর আমাদের সিটিতে অনেকগুলো মেগালডন শার্ক চলে এসেছে। তবে বন্ধুরা, এরপর কি হলো তোমরা যদি এটা দেখতে চাও তাহলে কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। আর এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো, তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট 2 চলে আসবে।